আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবার পথে নামে বিএন বোস হাসপাতালের চিকিৎসকেরাও। পাশাপাশি প্রতিবাদে সামিল হন নাগরিক সমাজও। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। আরজিকর হাসপাতাল চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। হাসপাতালের গেটের সামনেই তাদের আটকায় পুলিশ। নিদারুণ পরিণতি হলো, আমরা দোষীদের সঠিকভাবে চিহ্নিত করে তার যাতে সাংঘাতিক সাজা হয়, একদম আমাদের আইনে যা নির্দিষ্ট আছে সেই রকম তাদের সঠিক সাজা হোক, কোনো দোষী যেন ছাড়া না পায়। এবং যেটা চলছে আরজিকরের প্রথম থেকে দোষীকে আড়াল করার চেষ্টা চলছে। প্রথমেই পুলিশকে দিয়ে এটা সুইসাইড এই বলা হয়েছিল, কিন্তু তারপরে পোস্টমর্টমের রিপোর্টও এখন ভাইরাল হয়ে গেছে, সবাই আপনারা দেখেছেন। এই রিপোর্টে যার সাধারণ অক্ষর জ্ঞান আছে সে বুঝতে পারে এটা কখনো সুইসাইড। মানুষ নিজেকে কখনো এইভাবে আঘাত করতে পারে না। এইভাবে আমরা আজকে পুলিশের ভূমিকা আমরা কিছু বলছি না, বলছি আমাদের পরবর্তী জেনারেশনে এই যে কিছু ডাক্তার বা যারা উডবি ডক্টরস, তাদের ভূমিকা আজকে আমাদের লজ্জায় ঘেন্নায় মাথা নুয়ে আসছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে। চলছে প্রতিবাদ মিছিল। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। এদিকে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে শেখ এরশাদ এবং মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।